আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আমরা সবাই ভালো করে জানি যে 17 তারিখে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ আছে। তো তারা ভালো করেই জানে যে এই ম্যাচে বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী সহ আরো বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার খেলছে। বন্ধুরা, এই ম্যাচের আগে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে একটি ফুটবল ম্যাচ হয়েছিল, সেখানে কিন্তু হামজা চৌধুরীকে টিক্কা দেওয়ার জন্য তারা মাঠে নামিয়েছিল সুনীল শেট্টিকে। বাংলাদেশকে তারা কতটা সিরিয়াসলি নিচ্ছে সেটা এই সুনীল শেট্টিকে মাঠে নামানোটার বিষয়টা লক্ষ্য করলেই বোঝা যায়। একজন অবসরপ্রাপ্ত প্লেয়ারকে তার অবসর ভেঙে তারপর মাঠে নামানো হয়েছে। তাহলে চিন্তা করেন তারা বাংলাদেশকে তারা কতটা সিরিয়াস ভাবে নিচ্ছে। সেই ম্যাচের আগে তারা বলেছিল যে এক হামজা চৌধুরী কি বা করতে পারবে, কিন্তু ম্যাচের পর তারা ঠিক ভালোভাবেই বুঝে গিয়েছিল যে হামজা চৌধুরী একজন কি করতে পারে। ইন্ডিয়ার পুরো টিমকে বধ করতে একজন হামজা চৌধুরীর মতো প্লেয়ারই যথেষ্ট। কিন্তু এবার তারা কি করেছে, রায়ান উইলিয়ামসকে তাদের টিমে যোগ দিয়েছে, অথচ তাদের দেশে কিন্তু প্রবাসী ফুটবলার এলাও না। কিন্তু তারপর তারা ফিফার অনুমতি ছাড়াই সরাসরি এই 17 তারিখের ম্যাচে রায়ান উইলিয়ামসকে মাঠে নামাবেন, অথচ তাদের দেশে কিন্তু প্রবাসী ফুটবলার একেবারেই এলাও না। টেক্কা দিতে, হামজাকে টেক্কা দিতে রায়ান উইলিয়ামসকে সরাসরি মাঠে নামাবেন। বন্ধুরা, নিঃসন্দেহে ইন্ডিয়া বাংলাদেশের থেকে একটা ভালো টিম ছিল, তবে হামজা আসাতে সেই টিম এখন ওলটপালট হয়ে গেছে। ইন্ডিয়ান টিমের থেকে বাংলাদেশ টিমের মার্কেট ভ্যালু অনেক উপরে, শুধুমাত্র এক হামজা চৌধুরীর কারণে। এখন কথা হচ্ছে, রায়ান উইলিয়ামস তাদের সাথে যোগ দেওয়ার পর তাদের টিম কি আগের স্থানে ফিরে যাবে, নাকি হামজার ম্যাজিকে এবার তারা 2-4টা গোল খেতে যাচ্ছে? রায়ান উইলিয়ামস হচ্ছে একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার। তিনি আইএসএল বেঙ্গালুরু হয়ে এখন পর্যন্ত 22টি ম্যাচ খেলেছেন, যেখানে 60টি গোল করেছেন। রায়ান উইলিয়ামস মাঠে স্ট্রাইকার হিসেবে খেলেন। তার ঝুলিতে 60টি গোল, 4টি অ্যাসিস্ট এবং 4টি ইয়েলো কার্ডও আছে। বর্তমানে তার মার্কেট ভ্যালু হচ্ছে 40,000 ইউরো। অপরদিকে হামজা চৌধুরী, যার মার্কেট ভ্যালু আগে ছিল 4.5 মিলিয়ন আর এখন হয়েছে 5 মিলিয়ন। তিনি একজন মিডফিল্ডার হয়েও বাংলাদেশের ন্যাশনাল টিমে এখন পর্যন্ত গোল করেছেন 6 ম্যাচে 4টি। সব দিক বিবেচনা করে এবার বোঝাই যাচ্ছে যে তারা কিসের সাথে কি মিলাতে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ধরনের নিত্য নতুন ফুটবল জনিত আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।